হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ডেইলি ব্লগ দিতে পারলাম না, কারণ অসুস্থতার কারণে অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। তো আজকে যেটা দিব, একটা রান্নার ভিডিও দিব। তো আজকে আমাদের ঘরে রান্না হবে, মানে কালকের তরকারি অনেকটা রয়ে গেছে, সেই জন্য আজকে একটা তরকারি রান্না করব ফুলকপি আর আলু, সিম, টমেটো দিয়ে। আপনারা দেখলে হাসবেন না প্লিজ, কারণ আমার ঘরে অসুস্থতার জন্য বাজার করা নাই। হ্যাঁ, তো এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, বড় চিংড়ি মাছ দিয়ে। তো প্রশ্ন করতেই পারেন, আপু প্রতিদিন কি বড় চিংড়ি খান? এখন অন্য মাছ যে নাই, কালকে বাজার করবে তাই। আর আমি যেহেতু সব তরকারিতে জিরা দিতে হয় আমার, এর জন্য জিরা বাটা শেষ হয়ে গেছে, জিরা ভিজিয়ে রাখছি। তো চলেন রান্নাটা শুরু করা যাক। দিয়েছি মিক্সিতে, তো এখন ব্লেন্ড করে নেব। আমরা অনেকে জানি যে ফুলকপির মধ্যে পোকা থাকে, সিজনাল যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে পোকা থাকে। তো আমি অনেক সুন্দর করে বেছে নিয়েছি, তারপরও আমি এটা ভাপ দেব। ভাপ দিলে হয় কি, যে ফুলকপিতে একটা গন্ধ আছে সেটা চলে যাবে, আর পোকা টোকা থাকলে বের হয়ে আসবে। তো আমি ফুলকপিটা আগে ভাপিয়ে নেব। তো ফুলকপিটা ভাপিয়ে নিই, চুলায় দিয়ে দিলাম ফুলকপি। এখন দিয়ে দিলাম আগুন। তো ফুলকপি এদিক দিয়ে ভাপানো হতে থাক, আর ওইদিকে আমার জিরা, এখনো যেহেতু জিরা অনেক সময় লেগে যায়। ভিউয়ার্স, যেহেতু আমি অসুস্থ, প্রতিদিন মশলা করে রাখতে পারি না, তাই একবারে যে মিক্সিতে এক বাটি জিরা করে রাখছি। আর আমার আদা রসুন কাটা আছে, ডিপ ফ্রিজে রাখা আছে। আর এখানে আমার কিন্তু ক্যামেরাম্যান নাই, নিজের ভিডিও নিজেরই করা লাগতেছে। এতটুকু আদা রসুন করা আছে, 2 দিন হয়ে যাবে। তো আমি আদা রসুন একসাথেই করে রাখছি, আলাদা করে রাখলেও পারেন, কোনো ব্যাপার না। আর এই যে আমার জিরা পেস্ট হয়ে গেছে। তো এবার চলুন রান্না শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার বুয়া আসে নাই, বুয়ার নাকি চাচা মারা গেছে, 2-3 দিন আসবে না। আস্তে আস্তে আমার নিজেরই কাজ করা লাগবে। তো দেখি একটু একটু করে রান্নাও করব, পাশাপাশি আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, পাশাপাশি ঘরের কাজও করব। বলে না, বাংলা একটা কথা আছে না, গ্রামীণ প্রবাদ বাক্য, যে রাধে সে চুলও বাঁধে। তো আমি আজকে সেটাই করার চেষ্টা করব। অসুস্থ না হয় এগুলি কোনো ব্যাপার ছিল না, অসুস্থতার কারণেই একটু প্রবলেম হয়ে যায় আর কি। আর অসুস্থ যদি না থাকতাম, তাহলে এই কাজ আমার বাম হাতের ক্যালমা, সত্যি কথা। আমি আগে অনেক পরিপাটি করে গুছিয়ে রাখতে পারতাম, ঘর দুয়ার অনেক সুন্দর করে গুছাতাম, কিন্তু এখন অসুস্থ থাকার কারণে এই আমার 12টা বেজে যায় আর কি। সম্মানিত ভিউয়ার্স, আমার ফুলকপিগুলো সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। তো এখন আমি ফুলকপিগুলো ঢেলে নিব এবং ধুয়ে নিব। আর ওই চুলার মধ্যে ভাত বসিয়ে দিব, তাহলে আমার রান্নাটা দ্রুত হয়ে যাবে। আসলে রান্না করা অত কঠিন কোনো কাজ না, তাও একঘেয়েমি তো, মেয়েরা রান্না একরকম কাজ, সে সকাল থেকে মেয়েদের কাজ একরকম হইতে হইতে একটু একঘেয়েমি হয়ে যায়। তাও মাঝে মাঝে চিন্তা করি যে না, কষ্ট নিব না, আনন্দের সহকারে রান্নাটা শেষ করব। তো আমার চিংড়ি মাছগুলো এখনও ভিজে নাই, এই কয়টা খুলতে পারছি। তো বাকি চিংড়ি মাছগুলো খুলুক, তারপর তরকারি বসাবো, রান্নাটা বসিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু সবজি রান্না করব, এটা সবজি বলা যায়, তো আমি একটু বড় একটা হাঁড়ি নিলাম। আর
দিলাম চুলায় আগুন। তো আমরা শুরু করে দিলাম রান্না। এইখানে সবচেয়ে কান্নাকাটি করার জিনিস পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমার যতটুকু চিংড়ি মাছ প্রয়োজন অতটুকু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর সবজিগুলো ধুয়ে রেখেছি, আর ফুলকপিগুলো ভাপিয়ে তারপর ধুয়ে রেখেছি। তো এখন আমরা চলেন মূল রান্নাতে ফিরে যাই। তো আগে আগে মানে ভালো মতো পাতিলটা শুকাবে, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে, পেঁয়াজটা যখন ভালো মতো লাল লাল করে ভেজে ফেলবো তখন দিব মশলা, কারণ তরকারির উপর কাঁচা কাঁচা পেঁয়াজ থাকবে, এটা আমাদের কারো কাছেই ভালো লাগে না। তো একটু অপেক্ষা করি, পেঁয়াজটা ভালো মতো ভাজা হোক। তেলের মধ্যে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি একটু নুন দিয়ে দিই, তাহলে আর একটু গলে যাবে পেঁয়াজটা। যেহেতু ক্যামেরাও আমি ধরেছি আর রান্নাও আমি করতেছি, আপনাদের যদি ভিডিও দেখতে অসুবিধা হয় বোনটাকে অন্তর থেকে ক্ষমা করে দেবেন। আর আপুর একটাই অনুরোধ যে অনেক কষ্ট করে ভিডিও করি, হরর শর্ট ফিল্মগুলো কিংবা কতগুলো ছোট ছোট শর্ট ফিল্মও আছে, হ্যাঁ, তারপর ট্রাভেল ব্লগ, এই যে রান্নার ভিডিও, ডেইলি ব্লগ। আপুর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, ছোট ভাই বোনেরা যারা আছো তারা উৎসাহিত করবে আপুকে ভিডিও দেখে, আর বড় যারা আছেন সম্মানীয় প্রত্যেককে আমি অনুরোধ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা চলে যায়, এর জন্য আদা রসুনটা আগে দিয়ে দিয়েছি। তো একে একে আমি গুঁড়া মশলা সব দিয়ে দিব। আমি দিলাম পরিমাণ মতো হলুদ, আসলে কি হলুদ মরিচের পরিমাণটা নিজের কাছে, আপনি যতটুকু সবজি রান্না করবেন ততটুকুই দিবেন। এইদিকে আমার ভাত, এই যে ভাত প্রায় হয় অবস্থা, বলক চলে আসছে। আচ্ছা, হলুদ মরিচের পরিমাণ এটা বলার কিছু নেই, এটা আপনার সবজির উপর নির্ভর করবে। আর এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এটা আপনি যতটুকু ঝাল খাবেন ঝালের উপর নির্ভর করে। আমরা মিডিয়াম ঝাল খাই, আমরা এত বেশি ঝাল পছন্দ আমি করি, কিন্তু আমার বাচ্চারা করে না, সেই জন্য। আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার, এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। অনেকে আছে ধনিয়ার গন্ধটাই সহ্য করতে পারেন না, তাদের জন্য প্রয়োজন নেই দেওয়ার। একটু পানি দিব, না হয় মশলাটা পুড়ে যাবে।
ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষাবো, কারণ এখন এই মশলার সবজিটা যত সুন্দর করে কষাবো রান্নার স্বাদ তত ভালো আসবে। আর এইখানে আমি জিরা বাটা অ্যাড করে দিলাম, জিরা বাটাটা এখানে আমি দিয়ে দিলাম, তাহলে জিরারও যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে। আর সব কিছুই পরিমাণ মতো, আমি কতটা সবজি নিলাম সেটা তো আমার কাছে না, আর আপনি কতটা সবজি নেবেন সেটাও আপনার কাছে। তো মশলার পরিমাণটা নিজের কাছে, এটা ওই আধা চামচ দিবেন, 1 চামচ দিবেন, একটু লবণ দিবেন, এটা বলার কিছুই নাই। আর মশলাটা সুন্দর তেল উপরে চলে আসছে দেখেন। এবার আমি এটার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে আগেরই পরিষ্কার করা আছে চিংড়ি মাছ। অনেকে আবার বলতে পারেন আপু মাছগুলো ধুইলেন না। মাছগুলো আপু ভাইয়ারা আগে আমি পরিষ্কার করে রাখছি, ধুয়ে লবণ দিয়ে তারপর পরিষ্কার করে আগিয়ে রাখছি। তো এখন এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর আমার ভাতটা প্রায় হয়ে গেছে, এই চুলায় গরম পানি বসিয়ে দেব। তো মাছগুলো কষিয়ে নেই, পুরো ভিডিওটা যদি আপনাদের দেখাতে যাই অনেক লম্বা হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, চিংড়ি মাছগুলো আমার ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখেন কালারটা শুধু দেখেন। আর আমি যেহেতু এই চিংড়ি মাছগুলো সবজি দিয়ে রান্না করব, এইখানে আমি টমেটো কেটে রেখেছি, আলু, সিম আর ফুলকপি ভাপিয়ে রেখেছি। তো ফুলকপিটা যেহেতু ভাপানো আছে, আমি আগে আলু আর সিম ভালোভাবে কষিয়ে নেব। এগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো মাঝে মাঝে বাচ্চাদের সবজি খাওয়াবেন, যেহেতু আমার বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে না, তো আমি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে সবজি রান্না করে দিই, খাবে, এটা আবার পছন্দ করে খাবে। ওদের পছন্দের মাছ আছে। আবার যদি মাছ পছন্দের না থাকতো তাহলে তো হয়েছিল এই কাজ। তো এই দিক দিয়ে সিম আলু কষানো হতে থাক, আর আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর আসেন দেখে আসি আমার বাচ্চারা কি করে। মিনাটুনা, ওই যে দেখেন একজন কলসির মধ্যে আর একজন শরীর চুলকাইতেছে। ওকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওরা ভালো আছে। জ্যাকরুট, ওরাও বসে আছে, মাশাআল্লাহ। লাল চান কালো চান, ব্যাস দুইজনকে দেখে নিয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার আমার পরি আর আমার তুফান কই? আজকে আমার বউ আসে নাই। আমার ঘর এত পরিষ্কার না, কিছু মনে করবেন না, ওরাও ভালো আছে। তো চলেন দেখে আসি বাইরের পাখিরা কি করতেছে। সম্মানিত ভিউয়ার্স, দেখি আমার আলু এবং সিম কতটুকু সিদ্ধ হয়েছে। তো এই যে অবস্থা, যেহেতু আমি ফুলকপি আগেই ভাপায় রাখছিলাম, এর জন্য আমি আলু এবং সিম আগে কিছুটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব, এটার সাথে অ্যাড করে দিব ফুলকপি, কারণ ফুলকপি নরম হলেও ফুলকপির যে কি ডাটা বলে না, এটা তো শক্ত থাকে না। আর দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে দিব, দিয়ে এবার কিছুটা সময় কষাবো। তো আমি আগে ভালো করে মিক্স করে নিই।
আমার যেহেতু এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, আরেক হাতে রান্না করতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। আর আপনারা বলতে পারেন যে এটা সাধারণ একটা রান্না, এটা দেখানোর কি আছে? এটা তো আমাদের মা বোনরা সবাই পারে তো, আমি জানি তো। তারপর আমি যে পারি সেটা আপনাদেরকে দেখালাম। সম্মানিত ভিউয়ার্স, আমার সবজি মোটামুটি কষানো হয়ে গেছে। আমি একটু যদি দেখাই, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে ফুটানো পানি, পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিব। তো আচ্ছা, যেহেতু আমি এত বাড়িটা হাত দিয়ে নিতে পারতেছি না, সেটা আমি মগ দিয়ে দিব। আচ্ছা যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কী দিয়ে দিবেন। তো এই যে আমি ফুটানো পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে, তো আমি মাখা মাখা ঝোল রাখবো। আর এইটার জন্যই এর থেকে বেশি পানি আমার কোনো প্রয়োজন নাই। তো চুলার আঁচ বাড়িয়ে দিলাম। আর পরে শুধু এটা লবণ দেখব, আর কাঁচামরিচ আনাম দিয়ে দিব, আর ধনিয়া পাতা কুচি করে দিব। ব্যাস, তারপর দেখাবো ফাইনাল লুক। তো অপেক্ষা করেন। তো চলেন দেখি আমার রান্নাটা কত দূর হলো। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, সব আলু টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আর একটু ঝোল টানাবো। আবার আলুর তরকারি আর ফুলকপির তরকারি আবার কিন্তু একটু ঝোল টেনেও নেয়। তো আমরা এটার সাথে দিয়ে দিব এই যে আনাম কাঁচামরিচ গ্রানের জন্য। হ্যাঁ, এই কাঁচামরিচগুলো যদি কেটে দিতাম তাহলে ঝাল ছড়াবে, এই জন্য আনাম দিয়ে দিছি। আর দিয়ে দিব শীতকালীন বলেন গরমে বলেন সব সময় মাছ সবজিতে আমার চাই ধনেপাতা। তার গ্রানটা আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। তো আমার মতো কারা কারা সবজি বলেন মাছ বলেন ধনেপাতা খেতে পছন্দ করেন কিংবা দিতে পছন্দ করেন, আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের রান্না আমার এই পর্যন্তই। এর থেকে বড় ভিডিও এর থেকে বড় করবো না, ভিডিও বড় হয়ে যাবে। আর আপনার একটা রিকোয়েস্ট, আমি যে হরর ভিডিওগুলো বানাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর আমার রান্নার কালারটা কেমন আসছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, আপুর পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ মেহজাবিন মেহরুজ মায়াতে দেখেন তাহলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।